2026 সালের শুরুতে ভারতের রাজধানী দিল্লি এক ভয়াবহ ও নীরব সংকটের মুখোমুখি হয়। সরকারি ও বেসরকারি তথ্য অনুযায়ী মাত্র কয়েক মাসের ব্যবধানে প্রায় 800 জন মানুষ নিখোঁজ, যাদের মধ্যে শিশু, কিশোর, নারী ও শ্রমজীবী মানুষ রয়েছেন। এই নিখোঁজের ঘটনাগুলি শহরের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়লেও একটি অদ্ভুত মিল লক্ষ্য করা যাচ্ছে। অধিকাংশ ক্ষেত্রেই কোনো স্পষ্ট সূত্র নেই। দিল্লি পুলিশের নথিতে প্রতিদিন গড়ে 8 থেকে 10টি নিখোঁজ ডায়েরি জমা পড়ছে, কিন্তু বাস্তবতা আরও ভয়াবহ। মানবাধিকার সংগঠনগুলির দাবি, বহু পরিবার সামাজিক ভয়, দারিদ্র্য কিংবা পুলিশের উপর আস্থার অভাবে অভিযোগই দায়ের করছে না। ফলে প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে। নিখোঁজদের পরিবারগুলোর কণ্ঠে একটাই প্রশ্ন, আমাদের মানুষগুলো কোথায়? এক মা বলেন, ছেলে কাজে বেরিয়েছিল আর ফেরেনি, ফোন বন্ধ, থানায় গিয়ে শুধু আশ্বাস পাই। এই আশ্বাসই যেন এখন দিল্লির হাজারো পরিবারের একমাত্র সম্বল। বিশেষজ্ঞদের মতে এই নিখোঁজের পেছনে থাকতে পারে মানব পাচার চক্র, অবৈধ শ্রম বাজার, ভুয়ো চাকরির ফাঁদ কিংবা সংগঠিত অপরাধ। তবে এখনো পর্যন্ত কোনো নির্দিষ্ট চক্রকে সামনে আনতে পারেনি তদন্তকারী সংস্থাগুলি। সরকার একটি বিশেষ তদন্ত দল গঠনের কথা ঘোষণা করেছে এবং সিসিটিভি নজরদারি ও ডিজিটাল ট্র্যাকিং বাড়ানোর আশ্বাস দিয়েছে। কিন্তু প্রশ্ন থেকেই যায়, এই পদক্ষেপ কি যথেষ্ট? দিল্লির ব্যস্ত রাস্তাগুলোর নিচে যেন জমে উঠছে এক অদৃশ্য অন্ধকার। 800 নিখোঁজ শুধু একটি সংখ্যা নয়, এটি 800টি ভাঙা পরিবার, 800টি থেমে যাওয়া জীবন।